এই যেভাবে শরীরের উত্তেজনা, শরীরের ধ্বংসের কারণ হয়ে উঠছে এই সমাজ, সেই সমাজে দাঁড়িয়ে মন যেন ভীষণভাবে ক্লান্ত এই নানান অরাজকতার কথা ভেবে। সেই সঙ্গে সঙ্গে যখন মন খুব দুর্বল হয়ে পড়ে, তখন কোথাও গিয়ে কবিতারা এসে যেন ভিড় করে। কিছু কবিতা মন ছুঁয়ে যায়। সেরকমই একটি কবিতা পড়তে পড়তে মনে হলো একটু গল্প করি কবিতার আড্ডায়। এই যে শূন্যতার স্লোগান, পায়েল সেনগুপ্তের লেখা, খুব প্রিয় একটি কবিতা আমি পড়ছি। কবিতাটা পড়তে পড়তে মনে হলো এখনকার সমাজের কথা তিনি তুলে ধরেছেন। এই যে বিভিন্ন ধর্ষণ কাণ্ডগুলো ঘটছে, শিশুদের অত্যাচার হচ্ছে, তারই যেন একটা ছাপ এই কবিতার বইয়ের পাতায় লেখা আছে। আর আমি এখন যে কবিতাটা পাঠ করব তার সাথে রিলেটেড গ্রিক মাইথোলজি। এত সুন্দর একটি কবিতা পাঠ না করে পারছি না। কবিতাটির নাম ফিরে যাওয়া পাখিদের গান। প্রিয় এথেনা, তুমি এবার যুদ্ধ থামাও। দেবতাদের মাথা জিউস এখন মেঘেদের ভারে নত। পিতার সমর্থনও আর পাবে না তুমি। উদাসীন দেবী তখন ভূমধ্য সাগরের স্নানরত। উদাসীন কারণ যৌবন মৃত, যুদ্ধ নেই। সৌন্দর্যের প্রতিমূর্তি টুকরো টুকরো হয়ে রোজ ছড়িয়ে পড়ছে ভাঙনের স্তূপে। সূর্যোদয়ে তিনি স্থির, সূর্যাস্তে ক্লান্ত। কিন্তু কি আশ্চর্য পিতা, সাগর মথিত হয় আলোয়, গাছেরা আন্দোলিত হয়। জিউস মনে মনে ভাবেন নিজের সৃষ্টির কথা। মেঘেরা চক্রবুহ ফেলেছে তাকে। সব অন্যায় পাপ স্বীকার করতে হবে এবার। প্রকৃতি কথা রাখে এথেনা। দিগন্তে দেখো কত আগুন। ইতিহাস সভ্যতা সব ছারকার হয়ে যাওয়ার পরও পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়। পাখিরা ঘরে ফেরে, কারণ তুমি ওদের বাসা ধ্বংস করতে পারোনি। ওরা গান গায় রোজ, যুদ্ধ থামাও এথেনা, গান শোনো। মৃত শিশুদের ছুঁয়ে পাখিরা